আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভালো থাকা বা ভালো আছি বলাটাও অনেকটাই কষ্টকর। কারণ গরু কোরবানির রক্ত শেষ না হতেই দেশে আরেকটি রক্তপাতের ঘটনা আমরা দেখছি। কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য যে এবারের রক্ত আমাদের কোটা আন্দোলনে যোদ্ধাদের রক্তপাত থেকে শুরু। আমরা কখনো ভাবতে পারিনি অনেক মায়ের কোল, অনেকের ভাই, অনেকের বন্ধু আমরা হারাবো। এই ব্যাপারে সবাই সবার মতামত দিচ্ছে, তাই আমিও ভাবলাম আমার মতামতটা শেয়ার করি। অবশ্যই আমার মতামত ইসলামিক দর্শনের সাপেক্ষে হবে ইনশাআল্লাহ। ঘটনাটা যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে তার সারাংশ এমন হবে, প্রথমে কিছু ক্ষুদ্র দল ছিল যারা এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই জায়গাতে কিছু রাজনৈতিক অসাধু উদ্দেশ্য যুক্ত হয়েছেই, এতে করে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে গিয়েছিল। দেশের সম্পদ নষ্ট, বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির হিসাব তা এক এক জায়গায় এক এক রকমভাবে বর্ণনা হচ্ছে। অপরদিকে আমরা এটাও দেখেছি আবু সাঈদ সহ বিভিন্ন শহীদ ভাই পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল। এবং পরিস্থিতি এখান থেকেই ঘোলাটে হওয়া শুরু হয় যখন পুলিশ আক্রমণ করলো ভবিষ্যৎ তরুণদের ওপর। সেই জায়গাতে হয়তো পুলিশ ইচ্ছা করলে রাবার বুলেট, হট ওয়াটার বা বিভিন্নভাবে এটার প্রতিরোধ করা যেত, যেটাতে আন্দোলনকারীর তেমন ক্ষতি হতো না। কিন্তু সরাসরি গুলি চালানো এটা একেবারে নির্মম এবং অপ্রত্যাশিত। আমাদের বর্তমান সরকার যদি আন্দোলনের শুরুতেই একটা জনসভা বৈঠক করত বা রাজাকারের উপাধি বা এমন কিছু শব্দ ব্যবহার না করলেও কিন্তু পারত আমাদের প্রধানমন্ত্রী। মানুষের জিহ্বা, যেটা সবথেকে বড় ভয়ঙ্কর অস্ত্র, সেটা যদি কন্ট্রোলে না থাকে বা মানুষের মুখে লাগাম না থাকে, তাহলে সেখান থেকেই ফিতনা এবং ফাসাদ শুরু হয়। হয়তো প্রধানমন্ত্রী অনেক কিছু ভালো কথা বলতে যেয়ে কিছু শব্দ ব্যবহার করেছে যেটা জনগণের কাছে অপ্রত্যাশিত ছিল। এবং যেভাবে আমরা প্রধানমন্ত্রীকে তার সাহসিকতার উন্নয়নকে ভালোবেসেছিলাম বা উৎসাহ করেছিলাম, এবং তারপরেই ছাত্রদের উপর অস্ত্র ক্ষেপণাঙ্ক, এটাই জনগণকে আরও বেশি রাগান্বিত করেছে। আর এই কথাটাকে পুঁজি করে অনেক জায়গাতেই বিরোধী দল এটা সুযোগ কাজে লাগিয়ে তাদেরও স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তবে এই কথাটাও ঠিক, আন্দোলন করে হয়তো আমরা আরও কিছু রক্তের বিনিময়ে অনেক পদক্ষেপ নিতে পারি, কিন্তু জানি না আরও কত রক্তক্ষয়ী ঘটনা আমরা সামনে দেখব, তা কেবল আল্লাহই জানে। যাদের প্রাণ গেছে তাদেরকে হয়তো আমরা আর পাবো না, তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দোয়া ছাড়া আমাদের আর কিছুই নেই করার। এবং আমরা সহ যারা আমাদেরকে নেতৃত্ব দেয় তাদেরকেও এটা বোঝা উচিত, বিপক্ষ হয়ে কথা বলা মানুষগুলোকে এভাবে নির্মম হত্যা অপ্রত্যাশিত। দিন শেষে আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবেই। এমন যেন না হয় সাময়িক ক্ষমতার জোরের কারণে পরকালে এমন শাস্তি বা নরবলি বা নরহত্যার রঙে আমরা নিজেকে রাঙিয়ে তুলি। মনে রাখবেন, আমরা যদি একে অপরকে না বুঝিয়ে যৌক্তিক সমাধানে না আসতে পারি, তাহলে কিন্তু এই রক্তপাত আরও ভয়ানক রূপ নেবে। কারণ শয়তানের কাজ দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং নিজেদের হক আদায়ের জন্য প্রোটেস্ট করা একটা ফরজ বিধান ইসলামেও। আমাদের মাথায় যদি এটা থাকতো যে আমাদের সবকিছুরই হিসাব দিতে হবে স্রষ্টার সামনে দাঁড়িয়ে, তাহলে কখনোই আমরা একে অপরের প্রতি রক্ত নিয়ে এমন নিঃসহিংসতার খেলায় মেতে উঠতে পারতাম না। এই জন্যই হয়তো মানব সৃষ্টি করার পূর্বে ফেরেশতারা এটাই বলেছিল, হে আল্লাহ, আপনি কি এমন জাতিকে সৃষ্টি করেছেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এখন আমাদের দায়িত্ব এটাই হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় এবং যত দ্রুত সম্ভব সবার জন্য মঙ্গল ফয়সালা করুক। কারণ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। স্বাধীনতা অর্জন করেও যদি আমরা স্বাধীনতাকে জাদুঘরে পাঠিয়ে দিই এবং জুলুমের শিকার হই, তাহলে তো আমাদের স্বাধীনতা নিয়ে আরেকবার ভাবতে হবে, দেশটা কি আসলেও স্বাধীন হয়েছিল।